আজকের গল্প কানাওয়ালা ভূত। বিকালে মামাতো ভাই খবর পাঠালো ভাট্টা বাজারে যাওয়ার জন্য। একটা সিক্রেট মিটিং আছে। তখন রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। আমি ভাবলাম একটা রিক্সা নিয়ে চলে যাই, আসার সময় এইটাই নিয়ে আসব। বাসা থেকে বাজারে এসে রিক্সা নেব, ঠিক এমন সময় একজন বলছে, চলো আমি তোমাকে ভাট্টা বাজারে নামিয়ে দিয়ে যাব, আর আসার সময় দেখবো কিছু না পেয়ে যাবে বাবা। আমি তোর মোটর সাইকেলে উঠে গেলাম। মিটিং চলছে, এইদিকে আমার আবার আসার সময়ের চিন্তা আছে। সবাই বলছে, আরে চিন্তা করিস না, কিছু ঠিক করে দেব। 12টা বেজে গেল, মিটিংয়ের পরিসমাপ্তি ঘটল, কিন্তু বাসায় যাওয়ার মতন কোনো বাহন পাচ্ছি না। মামাতো ভাই থাকার জন্য অনেক জোরাজুরি করলো, কিন্তু আমাকে বাসায় আসতেই হবে। আমি বললাম, রাস্তায় আর বেশি না, আমি হেঁটেই চলে যেতে পারবো। তখন বলল, ঠিক আছে, আমরা গিয়ে এগিয়ে দিয়ে আসি। আমি রাজি হলাম না। শেষে একাই রওনা হয়ে গেলাম। প্রচণ্ড শীত, চারিদিকে কুয়াশার চাদরে মোড়া। সামান্য দূরেই কিছু দেখা যায় না, ফলে আকাশে চাঁদ থাকলেও পূর্ণিমার আলো ওইভাবে ছড়াতে পারছে না। আমি হেঁটেই চলছি। সামনের জঙ্গলে যা একটু ভয়, আর তাহলে কোনো সমস্যা নেই। আমি প্রচণ্ড সাহস নিয়ে এগিয়ে চলছি। কানের ভেতর টিপ টিপ করে শব্দ ভেসে আসলো। আমি পাত্তা দিলাম না। জঙ্গলটার কাছাকাছি যাচ্ছি, টিপ টিপ শব্দটা যেন বেড়েই চলেছে। আমি তখন জঙ্গলের কাছে পৌঁছালাম, তখন মনে হলো যেন বৃষ্টি শুরু হলো। গাছের পাতায় জমা সমস্ত শিশির যেন আমার গায়ে ঢেলে দেবে। এমন সময় জঙ্গলের ভেতরে কেউ সরে যাবার মতন করে একটা শব্দ হলো। আমি সেদিকে তাকিয়ে দেখি ছোট ছোট গাছের আড়াল থেকে 2 জোড়া চোখ আমার দিকে তাকিয়ে আছে। মনে মনে ভাবলাম, নিশ্চয়ই শিয়াল, কিন্তু মন যে বড় অদ্ভুত, ভয়ে কুঁকড়ে যাচ্ছে। আমি আমার সমস্ত শক্তি নিয়ে জোরে জোরে হাঁটার চেষ্টা করছি। তিমুখো রাস্তার সামনে এসে কিছুটা বিভ্রান্ত হয়ে গেলাম। কোন রাস্তাটা আমার বাসার দিকে ঠিক ঠাওর করতে পারছি না। সবগুলো রাস্তায় কেমন জানি এক মনে হচ্ছে। শেষে আমার বাসার রাস্তাটার দিকে হাঁটা শুরু করলাম। চলছি, রাস্তা যেন আর শেষ হবার নয়। আমি বুঝতে পেরেছি কিছু একটা সমস্যা হয়েছে, কিন্তু অজানা এক কারণে পিছনেও যেতে পারছি না। বারবার মনে হচ্ছে, এই তো আর একটু। এই সময় আমার পায়ের নিচে জলের অস্তিত্ব অনুভব করলাম। তাকিয়ে দেখি আমি একটা প্রচণ্ড বিলের তীরে দাঁড়িয়ে আছি। তক্ষুনি আমার মনে হলো কানাওয়ালা ভূত আমাকে ধরেছে। অনেকের কাছে শুনেছিলাম, রাতে কেউ একা দূরে কোথাও গেলে কানাওয়ালা ধরে জলের কাছে নিয়ে যায় আর জলে ডুবিয়ে তাকে মেরে ফেলে। ভয়ে আমার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। এক লাফে উপরে চলে আসলাম। গায়ের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করতে শুরু করলাম। শেষে বিলের ওপারে কিছু বাড়ি, সে যেইখান থেকে 4-5 জন দৌড়ে এসে আমাকে উদ্ধার করলো। তাদেরকে দেখে তো আমি অবাক। আমি আমার বাসা থেকে আরও 4 কিমি দূরে চলে এসেছি। আমার ঘটনা শুনে তারা বলল, কানাওয়ালা ভূত ধরেছিল। তারপর আমাকে বাসায় পৌঁছে দিল। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।